আমরা জানি কোনো মেয়েদের হলে রাত 10টার পরে প্রবেশ করা যায় না এবং রাত 10টার পরে সেখান থেকে বের হওয়াও যায় না, কিন্তু আমরা দেখেছি উমামা ফাতেমা সে রাত 1টা 2টার সময় পর্যন্ত মেয়েদের হলগুলোতে প্রচারণা চালাচ্ছেন। এমনকি এখানে প্রথম কথা হলো এত রাত পর্যন্ত অন্য একটা হলের মেয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এখন পর্যন্ত নিয়ম চালু হওয়ার আগ পর্যন্ত কার জোরে, কার ক্ষমতার জোরে, কার পাওয়ারের জোরে সে এখানে রোকেয়া হলের মধ্যে ঢুকে ঢুকে রাত 1টা 2টা পর্যন্ত প্রচারণা চালাচ্ছে। তাহলে কি উমামা ফাতেমা কি কোনো কারো এজেন্ট কিনা, উমামা ফাতেমা কারো প্রতিনিধিত্ব কিনা, অথবা প্রশাসনকে এটা ধরেই নিয়েছে কিনা যে তারা উমামা ফাতেমাকে ভিপি হিসাবে নির্বাচিত করে আনবেন, যেই কারণে নিয়মের প্রতি বিদ্যাঙ্গুলি দেখে রাত 1টা পর্যন্ত তাকে মেয়েদের হলগুলোতে প্রচারণা করার সুযোগ দিচ্ছে। আমরা মনে করছি এটা স্পষ্ট আচরণবিধি লঙ্ঘন এবং গতকাল রাতে এই ঘটনা ঘটার পর থেকে এখন পর্যন্ত নির্বাচন কমিশন, বিশ্ববিদ্যালয় প্রশাসন এই বিষয়ে তাদের কোনো বিবৃতি দেয়নি, তাদের কোনো পদক্ষেপ ঘোষণা করেনি। আমরা মনে করছি এই জায়গাগুলো থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের যে নিরপেক্ষ অবস্থান সেই অবস্থান কিন্তু তারা ধরে রাখতে পারছে না। ছাত্রদল প্যানেল থেকে সেখানে যে ভিপি প্রার্থী আছেন আবিদ, তিনি কিন্তু এই কয়েকদিন স্পষ্টভাবে তার প্রচারণা চালিয়েছেন, এমনকি বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে গিয়ে প্রচারণা চালিয়েছেন, যেটা স্পষ্ট নিষেধাজ্ঞা ছিল। এবং আরও বড় কথা হলো যে পাঠকক্ষগুলো আছে হলের, সেখানে নির্বাচনের কোনো প্রচারণা কিংবা কোনো সেখানে কথা বলা স্পষ্টভাবে নিষিদ্ধ, কিন্তু আমরা এই টানা কয়দিন ধরে দেখছি তিনি এবং তার প্যানেলের অনেকেই বিভিন্ন হলের পাঠকক্ষগুলোতে গিয়ে ভোট চাচ্ছে এবং তাদের সাথে কুশল বিনিময় করছে। এখন এতগুলো বিষয়, সেই বিষয়গুলো কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন পর্যন্ত তাদের কোনো উদ্যোগ কিন্তু নিচ্ছে না। এবং ছাত্র শিবিরের যে প্যানেল আছে সেই প্যানেলকেও আমরা দেখেছি তারা প্রতিদিন ঘোষণা দিয়ে দেয় যে আজকে আমরা মসজিদের সামনে প্রচারণা করব, আজকে আমরা কলাভবনের সামনে প্রচারণা করব। তো এরকম প্রচারণা করার যদি নিয়ম থাকেই, তাহলে নির্বাচন কমিশন কেন আমাদেরকে, অন্যদেরকে কেন প্রচারণা করতে নিষিদ্ধ করলো?